হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ওথেলো নাটকটি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ ওথেলো? ওথেলো নাটকটির লেখক কে? অ্যান্সার, উইলিয়াম শেক্সপিয়ার। 2, ওথেলো ইজ এ ট্র্যাজেডি। ওথেলো হলো একটা বিয়োগান্তক নাটক। 3, ওথেলো ওয়াজ এ জেনারেল অব দ্য ভেনেটিয়ান আর্মি। ওথেলো ছিলেন ভেনিসের সেনাবাহিনীর সেনাপতি। 4, দ্য স্টোরি বিগিনস ইন ভেনিস। গল্পটি শুরু হয় ভেনিসে। 5, ব্রাবান্সিও ওয়াজ এ রিচ সেনেটর। ব্রাবান্সিও ছিলেন একজন ধনী সেনেটর। 6, ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ ব্রাবান্সিও। ডেসডিমোনা ছিলেন ব্রাবান্সিওর কন্যা। 7, ডেসডিমোনা সিক্রেটলি ম্যারিড ওথেলো। ডেসডিমোনা গোপনে ওথেলোকে বিবাহ করেছিলেন। 8, ব্রাবান্সিও ওয়াজ ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যারেজ। ব্রাবান্সিওকে বিবাহ সম্পর্কে জানানো হয়েছিল বাই কাদের দ্বারা? ইয়াগো অ্যান্ড রডরিগো। 9, হু লাভড ডেসডিমোনা বাট ফেল্ড টু ম্যারি হার। কে ডেসডিমোনাকে ভালোবাসতেন কিন্তু তাকে বিবাহ করতে ব্যর্থ হয়েছিলেন? অ্যান্সার, রডরিগো। 10, ইয়াগো ওয়াজ জেলাস। ইয়াগো ঈর্ষান্বিত হয়েছিলেন কারণ ক্যাসিও ওয়াজ প্রমোটেড। ক্যাসিওর পদোন্নতি করা হয়েছিল ইনস্টিড অফ হিম, তার পরিবর্তে। 11, ওথেলো প্রমোটেড ড্যাশ অ্যাজ হিজ লিউটেন্যান্ট। অ্যান্সার, ক্যাসিও। ওথেলো প্রমোটেড ক্যাসিও অ্যাজ হিজ লিউটেন্যান্ট, মানে ওথেলো ক্যাসিওকে তার লিউটেন্যান্ট পদে উন্নীত করেছিলেন। 12, দ্য ডিউক সেন্ট ওথেলো টু সাইপ্রাস। রাজা ওথেলোকে সাইপ্রাসে পাঠিয়েছিলেন। 13, ওথেলো ওয়েন্ট টু সাইপ্রাস। ওথেলো সাইপ্রাসে গিয়েছিলেন টু ফাইট এগেইনস্ট দ্য টার্কস। তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে। টার্ক মানে তুর্কি। 14, হু ক্লেভারলি ট্র্যাপড ক্যাসিও ইন্টু এ ড্রাঙ্কেন ফাইট। কে চতুরতার সঙ্গে ক্যাসিওকে মদ্যপ অবস্থায় লড়াইয়ে জড়িয়ে দিয়েছিল? অ্যান্সার, ইয়াগো। 15, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফাইট। লড়াইয়ের ফলস্বরূপ ক্যাসিও লস্ট হিজ পজিশন অ্যাজ লিউটেন্যান্ট। ক্যাসিও তার লিউটেন্যান্ট পদটি হারিয়েছিলেন। 16, ইয়াগো অ্যাডভাইসড ক্যাসিও। ইয়াগো ক্যাসিওকে উপদেশ দিয়েছিলেন টু সিক হেল্প, সাহায্য চাইতে, ফ্রম ডেসডিমোনা, ডেসডিমোনার থেকে। 17, এমিলিয়া ওয়াজ দ্য ওয়াইফ অফ ইয়াগো। এমিলিয়া ছিলেন ইয়াগোর স্ত্রী। 18, দ্য হ্যান্ডকারচিফ গিভেন বাই ওথেলো টু ডেসডিমোনা। যে হ্যান্ডকারচিফটা ওথেলো ডেসডিমোনাকে দিয়েছিলেন ওয়াজ এ সিম্বল অফ, সেটা কিসের প্রতীক ছিল? লাভ অ্যান্ড ফেথফুলনেস, ভালোবাসা এবং বিশ্বস্ততার। 19, হু পিকড আপ ডেসডিমোনাস হ্যান্ডকারচিফ। কে ডেসডিমোনার রুমালটি তুলে নিয়েছিল? অ্যান্সার, এমিলিয়া। 20, এমিলিয়া গেভ দ্য হ্যান্ডকারচিফ টু ইয়াগো। এমিলিয়ার রুমালটি দিয়েছিল ইয়াগোকে। 21, ইয়াগো প্লেসড দ্য হ্যান্ডকারচিফ ইন দ্য রুম অফ ক্যাসিও। ইয়াগো রুমালটি ক্যাসিওর ঘরে রেখে দিয়েছিল। 22, ওথেলো বিকেম সাসপিসিয়াস অফ ডেসডিমোনা। ওথেলো ডেসডিমোনাকে নিয়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেছিলেন বিকজ অফ ইয়াগোস ফলস অ্যাকিউজেশন। ইয়াগোর মিথ্যা অভিযোগের কারণে। 23, বিয়াঙ্কা ফাউন্ড দ্য হ্যান্ডকারচিফ ইন দ্য পজিশন অফ ক্যাসিও। বিয়াঙ্কার রুমালটা পেয়েছিল ক্যাসিওর কাছে। 24, হোম ডিড ওথেলো ফাইনালি কিল। অবশেষে ওথেলো কাকে হত্যা করেছিল? ডেসডিমোনা। 25, হু রিভিল্ড ইয়াগোস উইকড প্লট। কে ইয়াগোর দুষ্টু ষড়যন্ত্র প্রকাশ করে দিয়েছিল? অ্যান্সার, এমিলিয়া। 26, ইয়াগো কিল্ড এমিলিয়া। ইয়াগো এমিলিয়াকে হত্যা করেছিলেন। 27, আফটার লার্নিং দ্য ট্রুথ। সত্য জানার পর ওথেলো কিল্ড হিমসেলফ, নিজেকেই হত্যা করেছিলেন। 28, ইয়াগো ওয়াজ ফাইনালি এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স। ইয়াগোকে অবশেষে কঠোর নির্যাতনের সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 29, দ্য মেন ভিলেন ইন দ্য স্টোরি ইজ ইয়াগো। গল্পের প্রধান খলনায়ক হল ইয়াগো। 30, দ্য সেন্ট্রাল থিম অফ ওথেলো ইজ জেলাসি অ্যান্ড বিট্রায়াল। ইয়াগো নাটকটির কেন্দ্রীয় বা মূল বিষয়বস্তু হল জেলাসি মানে ঈর্ষা, অ্যান্ড বিট্রায়াল এবং বিশ্বাসঘাতকতা। এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।